আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। শখের রান্না ইউটিউব চ্যানেল থেকে আমি হাফসা বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর আমার এই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি শুরু করেছি। কাছে দূরে এবং দেশের বাইরে যেখান থেকেই বসে আমার এই ভিডিওটা দেখছেন কিংবা পরে দেখবেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আজকের ভিডিওটা আমি বাজার দিয়েই শুরু করলাম। তো রাদীপের বাবা বাজারে চলে গেছিলো, তো কিছু মাছ নিয়ে আসলো, গুঁড়া মাছ, সাথে গরু মাংস, আর সাথে কিন্তু মুরগিও আছে। তো এগুলো আমি কেটে বেছে ধুয়ে নেব, তারপর দুপুরে রান্নার জন্য চলে যাব। তো এই গুঁড়া মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু করতে অনেকটাই ঝামেলাই লাগে। গুঁড়া মাছ খেতে যেরকম মজা, করতে সেরকম ঝামেলা। তো এই মাছগুলো কিন্তু বেশ তাজা ছিল। তো আমরা যেহেতু গুঁড়া মাছ খাবো, বাচ্চারা তো আর গুঁড়া মাছ খাবে না, তো ওদের জন্য মুরগি নিয়ে আসলাম। তো এই মুরগিটা ছোট ছোট করে পোটলা করে আমি রেখে দেব। তো এখানে কিন্তু আমি শাকটা রান্না করে নিচ্ছি, পাশের চুলে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি। তো এই দুপুরে রান্না করে কিন্তু বিকালে একটু ঘুরতে চলে যাব। তো রান্নার ভিডিওটা সেরকম করে আমি শেয়ার করতে পারি নাই, যেহেতু তাড়াহুড়া করছিলাম। তো এই তাজা মাছগুলোই কিন্তু আজকে আম দিয়ে টকের মতো রান্না করে ফেললাম। তো দুপুরে রান্না করে খেয়ে কিন্তু আমরা বিকালে একটু ঘুরতে চলে যাব। তো আমরা কোথায় ঘুরতে গেলাম সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা জুড়ে থাকতে হবে। তো আমরা মেট্রো রেলে চলে আসলাম। তো আমরা ট্রেনের জন্য কিন্তু অপেক্ষা করছি। তো মেট্রো রেল চলে আসলে কিন্তু আমরা উঠে যাব। তো আমরা কিন্তু এসে পড়েছি পার্কে। তো এখানে অনেকে কিন্তু ঘুরতে আসছে, যেহেতু বিকালবেলা। তো আমরাও কিন্তু আসলাম। তো এখানে আশেপাশে সবাই কিন্তু ঘুরতে আসে। তো গরমের ভিতরে কিন্তু বাইরে এরকম একটা পার্কে ঘুরতে যেতে ভীষণ ভালোই লাগে। তো এখানে কিন্তু সবাই বসে আছে। তো এখানে একটা বক্সিং আছে। তো এখানে ওজনটা হয়, কার ঘুষির ওজন কীরকম সেটা। তো চলুন দেখি এই ভাইয়াটার ওজন, ঘুষির ওজন কতটুকু ছিল। তো উনি তো ঘুষি মারলো, তো ওজনটা দেখি। তো ওনার ঘুষির ওজন ছিল প্রায় কত, 985। তো এখানে কিন্তু কিছু চুড়ি আছে। তো এই চুড়িগুলো কিন্তু আমি ভিডিও করে নিলাম। তো মাঝে মাঝে কিন্তু বাইরে এরকম ঘুরতে যেতে হয়। তা ঘুরতে গেলে কিন্তু মন ও শরীর দুটোই ভালো থাকে। তা আমরাও ঘুরতে গেছি। আমার বড় দুই ছেলে কিন্তু কখনো কোথাও যেতে চায় না, যেহেতু ওরা বড় হয়ে গেছে, তাই আমাদের সাথে আর যেতে চায় না। তো ওই ছোটোটাকে নিয়ে আমরা ঘুরতে চলে যাই। তো প্রায় কিন্তু আমরা এরকম আশেপাশেও ঘুরতে চলে যাই। এখানে কি একটা অনেক বড় একটা গম্বুজ বা যাই হোক, এটাও কিন্তু আমি ভিডিও করে নিয়েছি। তো আমার মোবাইলে কিন্তু পুরাটা আসে নাই, তো যতটুকু পারছি আমি ভিডিও করে নিছি। তো এখানে কিন্তু আমরা পাশেই একটা মন্দির আছে, সেই মন্দিরেও চলে যাব। তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য আমার পাশে থেকে দিতে পারেন। আর দেখতে দেখতে যদি আমার ভিডিও কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো এখানে রমনা যে কালী মন্দিরটা ছিল, তো ওখানে কিন্তু আমি সেটাও একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো জানি না কে এই পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে আসেন, যদি জুড়ে থেকে থাকেন সেই পুরনো কথাটা আবার আরেকবার বলে নেই, যে অবশ্যই অবশ্যই প্লিজ আপু এবং ভাইয়ারা লাইক শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইকই কিন্তু একটা শেয়ারের কাজ করে। তো আমি কিছু আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলে নেব। তো আপনারা যেহেতু সাবস্ক্রাইব করেই দেন, তাহলে প্লিজ 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা ছাড়া কিন্তু ব্যাক দেওয়া যায় না। আপনারা কি করেন, দেখা যায় 24 ঘন্টা না হতেই কিন্তু আবার সেটা উঠিয়ে নিয়ে যান। তো এটা কেন করেন? যদি সাবস্ক্রাইব করতে হয়, পাশে থাকতেও হয়, ভালোভাবে থাকেন। 24 ঘন্টা না হতে কিন্তু আপনারা আবার সেটা উঠিয়ে নেন। তো প্রিয় আপু এবং ভাইয়াদের বলছি, যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এই পর্যন্ত ভিডিওটা জুড়ে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার আমি ভিডিওটা বেশি লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ।